আজকের মিশনের জন্য তুমি রেডি তো মিলি? আমি রেডি রিঙ্কুদি, কিন্তু আজ যেটা করতে চলেছি সেটার জন্য তুমি পরে রিগ্রেট করবে না তো? তুমি কি আরেকবার ভেবে দেখবে? না মিলি, আমি আর কিচ্ছু ভেবে দেখতে চাই না। দেখো রিঙ্কুদি, আমরা যদি একবার এগিয়ে যাই আমরা কিন্তু আর ফিরে আসতে পারবো না। তুমি শিওর তো? এতদিন যা হয়েছে সেগুলো নিয়ে তো সবসময় রিগ্রেট করেছি মিলি। অর্জুন আমার ভাই, তবুও দেখো ওর জন্য আমি কখনো কিচ্ছু করতে পারিনি। আর চন্দ্রা অনুজের স্ত্রী, আর আমি আমার ছোটবেলায় কতটা সময় ওর সাথে কাটিয়েছি, ওর জন্যও কিছু করতে পারিনি। এই সব কিছুর জন্য আমি সারা জীবন রিগ্রেট করেছি মিলি। এতগুলো ঘটনা পর পর ঘটে গেছে, প্রতিবাদ করার চেষ্টা করেছি, ইচ্ছেও ছিল, কিন্তু পারিনি। রিঙ্কুদি, তুমি বম্মা তোমরা যখনই সময় পেয়েছো তোমরা কিন্তু অর্জুন ও দিদি ভাইয়ের পাশে থাকার চেষ্টা করেছো, এখনো আছো। তোমাদের কিন্তু রিগ্রেট করার কোনো জায়গা নেই। এত সহজে আমি হিসেব মিলাতে পারি না মিলি। যখন পুষ্পেন্দু কাকু চলে গেলেন তখন আমি কতটাই বা বড়। বাবা, অর্জুন, চন্দ্রা, কাকিমা সবাইকে বের করে দিয়েছিল জানো, কিন্তু আমরা ছোটবেলায় তো সবাই কি আনন্দ করে সময় কাটিয়েছি। সবাই একসাথে হই হই করতাম, মজা করতাম। আমি, অর্জুন, চন্দ্রা, রাহুল, অনুজ। রাহুল আর অনুজ না বরাবরই একটু অন্যরকম ছিল জানো। অনুজ সারাক্ষণ এটা ওটা ভুলভাল কাজ করতো, আর রাহুল তো ছোটবেলাটা পুরোই অর্জুনকে হিংসে করেই কাটিয়ে দিল। কিন্তু আমাদের বন্ধুত্বটা অটুট ছিল, আমরা সবাই একসাথে হই হই করেই থাকতাম। তারপর হঠাৎ দেখলাম যে বাবা কেমন লোভী হয়ে উঠেছে, সবকিছু আত্মসাৎ করে নেওয়ার একটা প্রবল ইচ্ছে বাবাকে গ্রাস করছে। এই বাবাকে আমি চিনতাম না মিলি, এই বাবাকে যখন দেখলাম আমার হঠাৎ ভয় করতে শুরু করলো জানো। আমি দেখেছি মা কতদিন বাবাকে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি, কাকুও চেষ্টা করেছে কিন্তু সবাই ফেল করে গেছে। আর বাবাকে একটু একটু করে লোভ গ্রাস করতে থাকলো, আর সেই লোভের শিকার হলো পুষ্পেন্দু কাকু আর অর্জুনরা। একটা ব্রাইট ভালো ছেলে হয়ে গেল অর্জুন গুন্ডা। রিঙ্কুদি, পাস্টের কথা তো ভাবলে শেষ হবে না বলো, ওসব কথা তো আর ভেবে লাভ নেই। কিন্তু আমি না তাও বলবো, উনি তো তোমার বাবা, তাই। বাবা তো এখনো থেমে থাকেনি মিলি, এই কদিন আগে অনির্বাণের ওপর অ্যাটাক করিয়েছে। বাবা নিজের মেয়ে জামাইকে পর্যন্ত ছাড়ছে না। নিজের বাবার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এই কাজটা আমায় করতেই হবে মিলি। তাতে হয়তো পাপের খরাটা একটু হলেও কম হবে। আমি সত্যি আর কোনো বেটার উপায় পেলাম না রিঙ্কুদি। তুমি যা করছো একদম ঠিক করছো মিলি। নিজের মনের মধ্যে কোনো দ্বিধা রাখবে না, এর থেকে বেশি ঠিক কাজ আর কিছু হতেই পারে না। সবাইকে ডেকে নিয়ে এবার। চলে আসুন। আয় 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 ভেতরে। এটা আমাদের ফ্যাক্টরি, আজ থেকে তোরা এখানে কাজ করবি। সত্যি বলছো অর্জুন দা? 100%। দেখ কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা বলছি অর্জুন দা, আরে সত্যি কথা বলো তো, এই ফ্যাক্টরি তুমি ম্যানেজ করলে কি করে? মানে ওই রায় বর্মনরা তো সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। ওরা নিজের জালে নিজেরাই পা দিয়েছে। কি করে? ওরা আর যাই করুক, লোভ সামলাতে পারবে না, টাকার লোভ। আর বাইরে থেকে যতই চাকচিক্য দেখাক, ভেতরটা তো খালি, ওই অথই জলে পড়ে। তাই ওই 1 কোটি টাকার আর লোভ সামলাতে পারবে না। 1 কোটি? 1 কোটি? 1 কোটি। 1 কোটি। আজ থেকে এই রায় বর্মন কোম্পানিটা
যাই হোক, দেখ গ্যারেজ থেকে খুব বেশি ইনকাম হয় না আমি জানি, মাসের শেষে বাড়িতেও টাকা দেওয়া যায় না সেটাও জানি, কিন্তু এবার থেকে তোরাও গ্যারেজে কাজ করবি আর আর শিফট ভাগ করে কাজ করবি। সকাল থেকে দুপুর দুজন এখানে আর দুজন ওখানে, আবার ওই দুজন এখানে দুজন ওখানে, এই করে তোরা পুরো কাজটা করবি। কিন্তু একটা জিনিস আমি আগে থেকেই বলে রাখি, আমি কিন্তু এই মাসে তোদেরকে মাইনে দিতে পারবো না, কিন্তু কিন্তু পরের মাসে ডেফিনেটলি দেবো। এবার যদি তোদের কোনো অসুবিধা না থাকে। অসুবিধা? তুমি ঠিক কি আছে। বলছো দাদা? তুমি গ্রেট দাদা, তুমি গ্রেট। অর্জুনদা, তুমি আমাদের জন্য এত ভাবো আর আমি সেই তোমার সঙ্গে একটা এত বড় বেইমানি করতে যাচ্ছিলাম। ভাগ্যিস বৌদি ছিল, বৌদি এসে আমায় বুঝিয়েছিল, নাহলে তো আমি নিজেও জানি না তোমার কত বড় একটা ক্ষতি করে ফেলতাম। আরে কথা থাক না রানা, কি দরকার? থাকতে পারে না দাদা, থাকতে পারে না। আমি আমি এত এত সহজে আমি ক্ষমা পেতে পারি না। তুমি তুমি না একটা কাজ করো, তুমি না আমাকে মারো তো মারো, জোরে জোরে মারো। কি করছিস রানা? আমি তোকে মারবো না, কিন্তু আমি তোকে একটা কাজ দেবো, করবি? কি করতে হবে বলো, আমি নিশ্চয়ই করবো। আমি চাই আমাদের বস্তির যারা বেকার মানুষ আছে তাদের একটা খাবারের ব্যবস্থা করে দিতে। দেখ এই মুহূর্তে হয়তো আমরা, কিন্তু পরের মাসে যখন ব্যবসা বাড়বে তখন আমরা 20 জনকে রিক্রুট করব, আর এই রিক্রুটমেন্টের দায়িত্ব তোর। তুই তুই গিয়ে একটু বস্তিতে খোঁজ খবর নে তো, যে কাদের কাদের সত্যিই কাজের দরকার আর কারা কাজ করতে চায়, তাহলে আমরা পরের মাসে আমাদের ফ্যাক্টরিতেই ওদেরকে কাজ দেবো। ঠিক আছে অর্জুন, আমি পারবো। এই দাও 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 দাও। এটাকে কি বলে আমি জানি, এই ABC HR, হ্যাঁ HR, হিউম্যান রিসোর্স, তাই না? বলো। আরে বাস, তুই তো অনেক কিছু শিখেছিস। কি এটাই কি বলে অর্জুন না? হিউম্যান রিসোর্স। তাহলে রানা আজ থেকে আমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজার। আমাদের রানার তলাকটা হিললে হয়ে গেল। হ্যাঁ। এই ফ্যাক্টরিটা ভোলা আমার বাবার স্বপ্ন ছিল, আর এখানে সবার ঠিক একটা হিললে হয়ে যাবে। ঠিক বলেছো অর্জুন, ঠিক বলেছো। সবই হলো। সেদিন ঝামেলা ভুলে তিতলি নিজেই অর্জুনদাদের সঙ্গে মিশনেও গিয়েছিল, কিন্তু সত্যিই কি অর্জুনদা আর বৌদির সম্পর্কটা আমার বোন মন থেকে মেনে নিতে পেরেছে? আর কখনো অর্জুনদাদের কোনো ক্ষতি করার চেষ্টা করবে না তো তিতলি? আজকে আপনাদের সবাইকে আমার একটাই কথা বলার, আমরা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়তে যাচ্ছি, আর অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য রিঙ্কুদি তার বাবার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাই আমাদের সবাই মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু কেউ ভয় পেয়ে মিথ্যে কথা বলবো না। মিশন কমলেশ রায় বর্মন, এই মিশনটায় যাওয়ার আগে আমাদের সবাইকে একটু কথা বলতে হবে, কয়েকটা ব্যাপার আপনাদেরকে বুঝে নিতে হবে। মন দিয়ে শুনবেন সবাই। সবাই রেডি? মিশন কমলেশ রায় বর্মন। নিয়ে এসেছি, সরে যাও এখান থেকে। তোমরা সব অর্জুনের লোক, অর্জুনের চামচা। এই তুমি আবার অর্জুনের লোক নাও তো? আমি বুঝতে পেরেছি, তোমরা সবাই চক্রান্ত করে আমাকে পথে বসাতে চাইছো। ওই ছদ্মবেশে অর্জুনটা আমাকে পথে বসাতে চাইছে। পুষ্পেন্দ্রদের মতো পথে বসে দেখো কেমন লাগে। সুজাতা! বাহ বাহ কমলেশ রায় বর্মন, বাহ! এখনো গলার জোরে চুপ করিয়ে রাখছেন, কিন্তু এতগুলো লোক একসাথে চিৎকার করলে তখন আপনি বাঁচার পথ পাবেন তো? তোমরা প্রাপ্যটা বুঝে নিতে এসেছি। আমাদের ওভারটাইমের টাকা মেরে, অনাথ আশ্রমের ওষুধ ঝেড়ে বেচে, ক্যাশ থেকে টাকা চুরি করে পুষ্পেন্দ্রবাবুর কাছে সবাইকে ফাঁসিয়ে দিয়ে আপনি অনেক টাকা আত্মসাৎ করেছেন। আমাদের পাই পয়সার হিসেব চাই।
তোমরা ভেতরে ঢুকলে কি করে? এই সিকিউরিটি, সিকিউরিটি! সারা জীবন তো গার্ড নিয়ে ঘুরেছেন আর গরিবের পেটের ভাত মেরেছেন। এখন আর এসব হবে না, আপনার দিন শেষ। সেদিন আমাকে আমার প্রাপ্য টাকাটা দিলে আমার মা বিনা চিকিৎসায় মারা যেত না। আজ আপনাকে পেয়েছি কমলেশ রায় বর্মন, সব টাকা গুনে গুনে নেব। টাকা? আমার কাছে তো কোনো টাকাই নেই, কি তোমরা গুনে গুনে নেবে? আশ্চর্য! কোথায় যাচ্ছে? আর কি হচ্ছে কি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনারা তো কেউ আমাকে বিশ্বাস করেন না, কিন্তু এই যে আমার স্ত্রী সুচেতা, একে তো বিশ্বাস করেন। হ্যাঁ সুচেতা, বলে দাও তো আমার কাছে কি টাকা আছে? আমার কাছে কোনো টাকা নেই, আমি ব্যাংকরাপ্ট হয়ে গেছি, আমি দেউলি। আর সুচেতা বলো, বলো আমার কাছে কোনো টাকা নেই। শোনো শোনো সুচেতা কি বলছে শোনো। আমাদের কাছে খবর আছে মৌলভী জয়নালের কাছে আপনি 1 কোটি টাকায় কোম্পানি বেচেছেন। ও তো ফেক। পুষ্পেন্দুর ছেলে অর্জুন বহুরূপী আমাকে ঠকিয়েছে, প্রতারণা করেছে। আমার কাছে কোনো টাকা নেই। আমাদের টাকা চাই, জমানো পুঁজি ভাঙতে হলে তাই দিন, কিন্তু আমাদের টাকা চাই। টাকা চাই, টাকা দিতে হবে। আমার কাছে আর কিছু নেই। আরে সব কি করছেন? জেঠুমনি একদম সত্যি কথা বলছে। আমার দাদা অর্জুন গুন্ডা সবকিছু জেঠুমনির থেকে লুট করে নিয়ে গেছে, বিশ্বাস করুন। সবকিছু লুট? তুমি 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 কি করে জানবে? এই এই চলো উপরে চলো। দূরে যাও, কেউ তোমরা উপরে যাবে। আমি একবার আমার সাথে এসো, এখানে এসো। রাহুল, কৌশিক, অনুজ, তোরা করে একটা ছেলেকে যদি কাজের সময় পাওয়া যায়। প্লিজ আপনারা থামুন। কি করছেন? আমি কথা বলছি। জেঠুমনি এখন যদি ওদেরকে টাকা না দেওয়া হয়, ওদের কিন্তু থামানো যাবে না। কিন্তু আমার কাছে কোনো টাকা নেই, বিশ্বাস করো, কোনো টাকা নেই। এরকম প্লিজ প্লিজ একটু থামুন, আমি কথা বলছি, প্লিজ থামুন। জেঠুমনি যা আছে আপনি যান, আপনি গিয়ে নিয়ে এসে দিন, নইলে কিন্তু ভীষণ বিপদ হবে। আপনি যান। না না, ওকে আমরা ভরসা করি না, ওকে একা ছাড়া যাবে না। আমরা উপরে যাব। আমাকে ভরসা করেন না? হ্যাঁ ঠিক আছে, আমি আমার বউকে ডাকছি। এই সুচেতা, সুচেতা তুমি এদিকে এসো, তুমি একবার ওপরে যাও। আমি এদেরকে বিশ্বাস করি না, এরা সব লন্ড বন্ধ করে দেবে। ওখানে কিন্তু বম্মার শরীর ভীষণ খারাপ, হাত পা এখন কাঁপছে। বম্মা যেতে পারবে না, আপনি আমাকে দিন। আমাকে দিন, আমি গিয়ে নিয়ে এসে দিচ্ছি। চাবিটা দিন আমাকে। না তুমি আরে বাবা আমাকে দিন। যাও, খুব সাবধানে। আমি নিয়ে আসছি। খুব সাবধানে। আমি নিয়ে আসছি। এই ও গেছে, আপনারা কেউ যাবেন না, কেউ যাবেন না। দাঁড়িয়ে থাকুন, একদম দাঁড়িয়ে থাকুন। নিন নিন, তাড়াতাড়ি সাইন করুন। আমার ইন্টারেস্ট সমেত 2 লাখ টাকা। আমি করাচ্ছি, আমি সব কটা আপনার ব্যবস্থা করে দিচ্ছি। যেটুকুনি এখানে 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 না 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 না, এখানে চেকে সই করুন। কার কি অ্যামাউন্ট? আরে কার কি অ্যামাউন্ট তুমি কি করে জানবে? ওরা তো ভুল বলতে পারে। আমার 2 লাখ, আমার 2 লাখ। বলছি যে সবার টাকা মেটাতে গেলে কিন্তু ফিক্সড ডিপোজিট গুলো ভাঙতে হবে। সে কি সব সব? তাহলে আমার কি থাকবে? যা পারো করো, এসবের থেকে রেহাই দাও। আমি আর নিতে পারছি না। জেঠুনি তুমি দেখে নিয়েছো আমি সব দেখে অ্যামাউন্ট নিয়েছি, গুলো? আমি সব দেখে। না না, এদেরকে বিশ্বাস করো না, এরা কিন্তু সব ভুলভাল বলছে। আমি দেখে নিয়েছি জেঠুমনি, আমি দেখে নিয়েছি সব।
হয়ে গেছে ওইগুলো হয়ে গেছে, এবার এই কাগজ। এগুলো কিসের কাগজ? আরে বাবা আপনি তাড়াতাড়ি করুন না। তাড়াতাড়ি করিয়েছি। দেখি, হ্যাঁ এই যে হয়ে গেছে। সব সব শেষ হয়ে গেল সুচেতা। সব এই বাড়িটুকু ছাড়া আমার আর কিচ্ছু রইল না, আর কিচ্ছু রইল না। কর্মফল, সবকিছুর কর্মফল। কেউ কান্নাতে পারবে না, কেউ না। Student's name Joshojit Roy Burman. Address father's name দিদি ভাই, তুই তো অর্জুন গুন্ডার থেকেও বেশি সাহসী। তা না হলে কেউ ওইভাবে শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসতে পারে? ফাদার্স নেমের জায়গাটা ফাঁকা বলে কষ্ট হচ্ছে। কাল রাতে চোজো আমাকে একটা প্রশ্ন করছিল জানিস, বলল ফাদার্স নেমের জায়গায় কি আমাকে ওই দুষ্টু লোকটার নাম লিখতে হবে? আমি বললাম না, লিখতে হবে না। তখন বলল যে স্কুলে আন্টি যদি জিজ্ঞেস করে জায়গাটা ফাঁকা কেন, কি বলবো মা? তুই কি বললি? আমি কিছু বলতে হয়নি, আমাকে একটা কাগজ দিয়েছে। ঠাম্মা রাধারানী ভাদুরী, তিনমা নীলিমা সান্যাল, বড় দাদু নবীন ভাদুরী, মেজ দাদু কিশোর ভাদুরী, ছোট দাদু প্রবীণ ভাদুরী, মেজ দিদা অপর্ণা ভাদুরী, ছোট দিদা রেখা ভাদুরী, পিপি ফাপড়ি ভাদুরী, ছোট পি প্রিয়াঙ্কা ভাদুরী, মামু অর্জুন সান্যাল, ছোট মামু প্লাবন ভাদুরী, নতুন মামি মিলি। এগুলো তো সব আমাদের বাড়ির সবার নাম। হ্যাঁ, জোজো বলছিল স্কুলের আন্টি যদি জিজ্ঞেস করে
বাবার নামের জায়গাটা ফাঁকা কেন? তাহলে বলবো আমার বাবা নেই, কিন্তু আমার অনেকে আছে। দিদিভাই, এগুলো এগুলো সব জোজো লিখেছে? এগুলো ও একা একা লিখেছে? বললো মিলির সাথে বসে লিখেছে। একটা সময় মনে হতো মিলির আর জোজোর একই বয়স, দুটোই একেবারে পুচকে। কিন্তু এখন মনে হচ্ছে দুজনেই যেন বড় হয়ে গেছে। ওরাই তো আমাদের ভরিয়ে রেখেছে বল। চোখ মুচ, জোজোর ডায়েরিতে বাবার নামে জায়গাটা খালি থাক, কিচ্ছু হবে না। ঠিক বলেছিস, ফাঁকা থাক, কিচ্ছু এসে যায় না। মিলি, এই তো বাপরে, কি রে, ওভারে থেকে আসতে অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি, তুই তো জানিস আমি লোকজনকে ভালো গোল খাওয়াতে পারি। এনে এটা আগে ধর তো, দেখে নে। তুই আমাকে কাল রাতে যে কাজটা দিয়েছিলিস হয়ে গেছে, কমলেশ রায় বর্মন সই করে দিয়েছে।